নামে এর কোন আগাগোড়া আছে? এর কোন আগাগোড়া আছে? বাউল ভুল করেছে, বুঝলাম অন্যায় করেছে, কিন্তু যদি কোন ইসলামিক নেতা কিছু মনে করবেন না, যদি বলে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবার অমুক মার্কা জিতবে, এটা শিরকে আকবর না আসগর? এটা বড় শিরক না ছোট শিরক? বুঝে কথা বলেন, আকীদার জ্ঞান নেই। এই জন্য আমরা বলি, অনেকেই বলে আপনাদের কোনো প্রশিক্ষণ নেই, আপনার কোনো লিড দেন, আপনার কোনো ট্রেনিং দেন না, রাজনৈতিক মাঠে নেই। কেউ তো ইনে বলে আমরা কোরআনকে পার্লামেন্টে বসাইতে চাই। আপনাদের কি প্রমাণ আছে? আপনাদের কি ত্যাগ আছে? পার্লামেন্টে কয়েকবার গেলেন, কোরআন বাইন্দে ফিরাইতেন সেখানে। ফাউল টাক করবেন না। ভোট চান, ভালো কথা, ভালো মানুষ হলে আমরা ভোট দেব আপনাকে। দিন শিখাতে আসেন না, ধর্ম শিখাতে আসেন না, সালাফিদেরকে মাসালা শিখাইতে আসেন না, সালাফিদেরকে দিন শিখাইতে আসেন না। আপনি আহম্মক, আপনার গর্ধব না হলে আহলে হাদিসকে আপনি কিসের দিন শিখাবেন? আর আহলে হাদিসের বাচ্চারা গাধা না হলে, আহম্মক না হলে, তাদের এত বড় বড় আলেম থাকতে অন্যের কাছে তারা কি দিন শিখবে, কি শরীয়ত শিখবে? জাহেল নাকি? নির্বোধের মতো কাজ করবেন না। এই সকল চটক ধরার কথা কিছু যায় আসে না। আমাদের কাছে সব পার্টি সমান, জাহেলের দিকে সবাই সমান। একেবারে আজকে পরিষ্কার দৃষ্টিভঙ্গি দিয়ে দিতে যাচ্ছি। আপনাদের বিশাল নেতা যদি বলে বসে রোজা পূজা, যদি বলে বসে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আলেমদেরকে জিজ্ঞাসা করে এখানে আল্লাহ সিদ্ধান্ত নেন কিনা বলেন তো দেখি, কে বলতে পারেন? আল্লাহ সিদ্ধান্ত নেন? আল্লাহ কি করেন? আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ সিদ্ধান্ত নেন না। আল্লাহর ইলমে সব আছে, লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। এটা আর আদেশে নেই কুন ফায়াকুন, যখন ইচ্ছা করে তখন কুন বলেন, তখন হয়ে যায়। আল্লাহ কোন সিদ্ধান্ত নেন না। আল্লাহ এত বড় নেতাদের নেই, আর আপনি আমার দিন শিখাইতেছেন। কি শিখাবেন আপনি আমাকে? জাহেল আহলে হাদিসের পোলাপান এগুলার পিছনে ঘোরে। সম্মানিত উপস্থিতি, দুইটা শিরকে একবারে এক কথাই করেছেন। পলিটিক্যাল বক্তব্য আমি কিছুই বলবো না, ওটা সাধারণ মুখ চাপাবাজি। আমার হুকুমে চলবেন, উঠবেন, বসবেন, আমার আলোচ্য বিষয়ই না। সবাই চাপাবাজি করে, আপনারা একটু করছেন, করতে থাকেন। কিন্তু যেখানে ইসলাম নিয়ে কথা, যেখানে দিন নিয়ে কথা, যেখানে আকীদা নিয়ে কথা, আপনি এক ইঞ্চি লড়তে দেব না। এখানে এসে স্টেজে বসেন সামনে, আপনি যত বড় নেতা হন, ওই থালার মধ্যে বসে আগে দিন শিখেন, প্রাথমিক সবক নেন। তাদের কাছে আপনি কি বলতে এসেছেন? হায়া শরম থাকা চাই, লজ্জা থাকা চাই। আমাদেরও নিয়ে লজ্জা শরম থাকা চাই ছেলেমেয়েদের। আমাদেরকে দিন শিখাইতে আসে। সালাউদ্দিন ভাই ছিলেন নাজিরা বাজারে, ওইটাই ছিল আবে। আমি কিন্তু আবে হালায়, আমরা আহলে হাদিস মানুষ, বংশালে নাজিরা বাজারের সামনে বাসা, দৈনিক বড় বড় হুজুরদের কাছে ওয়াজ শুনি। আবে হালে তুই আমার কোন শরীয়ত শিখে দিয়েছ? হালে সাকারি পড়তে চাই, হিন্দুকে দিন শিখা, দিন শিখাইতে এসেন আপনি। সম্মানিত উপস্থিতি।